এটা রেকর্ড হলো না রে, না রে গাইস, কি ভিউজ নাকি হতো বিষ খা। কই নেহাকে তো আর খুঁজে পাচ্ছি না। আমার গাছটা কেউ দিল না। কুকুরও তোর মতো ঘামে নাই তুই যতটা ঘামিস। আমাকে ছেড়ে না, এই মেয়েটা কিছুদিন পর চলে যাবে। তোর মা এখানে নাই, আমি আছি। দেখবি একটা জিনিস একবারই করতে পারবি না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি তোমাদের ফেভারিট পল্লবী এন্ড তোমরা দেখছো এখন পলিপটু। তো গাইস, আজকের ব্লগটা জাস্ট ব্লগ নয়, আমি একটা ভাবছি কিছু একটা আলাদা রকম কিছু একটা করবো। এদিকে দেখতে পাচ্ছ আমার বান্ধবী নেহা চলে এসছে আমাদের সাথে। আমি ভাবছি আজকের ব্লগে আমি একটা চ্যালেঞ্জ নেব যে নেহা যা যা কপি করবে আমি সেগুলো কপি করে করে পেস্ট করব। নেহা, আর ইউ রেডি? ইয়েস। ইয়েস। রাস্তা দেখ, রাস্তা দেখ। হাসাস না, রাস্তা বন্ধ কর না। বন্ধ কর না। হাসছিস কি? আসছিস কেন? আপাতত একটু অফ তো কর, কিছুটা খেয়ে পর ভিডিওটা আপাতত একটু অফ তো কর, কিছুটা যে পর ভিডিওটা অন করে ঢুকে টেনে ঢুকে ঢুকে যা। আমার তো চশমা নেই গাইস, তাই আমি চশমার ভিতরে আঙুলটা ঢুকাতে পারছি না। ভীষণ গরম। ভীষণ গরম। এইসব করা উচিত নয়, যেগুলো আমি করতে পারবি না সেই রকম জিনিস করা উচিত নয়। দেখবি একটা জিনিস একবারই করতে পারবি না। नहीं मैं गाली नहीं दे सकता। গাইস, আজকের পরিবেশ দেখো কতটা বাজে পরিবেশ। বহুত বাজে গরম। আমরা কপি কেটের বাজারে কপি কেটের চ্যালেঞ্জটা পূরণ করছি না, এমনি ঘুরে বেড়াচ্ছি। আর আমি এমন এমন কাজ করছি যেগুলো আমি আর কপি করতে পারছি না। তাই ফুল ছিটছে লোকের গাছের। নেহা, এগুলো কিন্তু ঠিক নয়, লোকের গাছের ফুল ছিঁড়া। তোর লজ্জা লাগে না? এই যে ফুলটা আমার মাথায় গুঁজেছে দেখছো, আমার রোলটা আজকে নেহা প্লে করতে যাচ্ছিল, কেন জানি না। ও দেখছি আমার দেখে দেখে মাথায় গুঁজতে শুরু করে দিয়েছিল। তারপর আমি ওকে বললাম যে না নেহা, তুই আমার রোলটা প্লে করতে পারিস না। তাই আমি নিজে একটা পরে পর মাথায় গুঁজে নিয়েছি। সাল গরম করছে মা। তোর মা এখানে নাই, আমি আছি। গরম করছে। এদিকে তাকা। তাকালাম, দেখাই নাই সেটা আলাদা। আমাকে ছেড়ে না, এই মেয়েটা কিছুদিন পর চলে যাবে গাইস কলকাতা। আমি তখন একা হয়ে যাবো গাইস, তখন আর ইয়ার সাথে আমার ব্লগ গুলো দেখতে পাবে না। হয়তো মাঝে মধ্যে যখন আসবে তখন হয়তো দেখতে পাবে, তার বদলে আর দেখতে পাবে না। তার জন্য মন খারাপ করে না কেউ, আমি তো আছি তোমাদের সাথে। সুন্দরী শর্মা গেই। ও মা, ইসকি মোরা মাছটার মতো লাগবে রে। মিস ওয়ার্ল্ড আমাদের মোড়া মাছ হয়ে গেছে গাইজ। সিরিয়াসলি কত ঘেমে গেছি আমি। একটা ফুল কিনে দে। আমার গাছটা কেউ দিল না, আমি ফুল কিনে দেবো। हम लोग दुखी आत्मा है नेहा। যেদিন রোজগার করবো সেদিনে নিশ্চয় গোটা দোকানটাকে তুলে না, তুমি আমার ঘরে বসো দাদু, আর আমাকে একটা করে তাজা তাজা ফুল দাও। সেই গরম কমানোর জন্য চ আমরা এইখানে ঢুকে যাই। আরো বেশি ঘেমে যাবো, আমার তো জানিসই। আমার দাদা আজকে আমাকে কি বলছে জানো গাইজ, বলছে যে কুকুরও তোর মতো ঘামে নাই তুই যতটা ঘামিস। এটার কোনো মানে হয় এরকম ভাবে বলার? মানে কুকুরটা তো এমনিতেও ঘামে নাই, সেটার সাথে আমার সাথে তার কি কুকুরের সম্পর্ক? লোম আছে তোর নাই, সেটার কি আর তো দাদা বুঝে? এই দেখো গাইস, তোমাদেরকে হনুমানজির মন্দির দেখিয়ে দিলাম, একটু প্রণাম টনাম করে নিও, আশীর্বাদ নিও। এই হচ্ছে মনে হচ্ছে। গাইস, বুঝতে পারছো কি এখন আমরা কোথায় আছি? এখন আমরা আছি খ্রিস্টান কলেজে। এন্ড এখানে আবার নেহাকে আবার দেখতে পাচ্ছি কেন? নেহা তো আমার সামনে আছে, সামনে থেকে রূপ বদল করে কি এখানে চলে এলো? কই নেহাকে তো আর খুঁজে পাচ্ছি না। তার মানে বিখ্যাত এটা নেহা। আরে নেহা রে, দাঁড়া যাই তোকে দুটো আদর করে আসি।
গাইজ নেহা আবার নিজের আসল রূপ মানে সরি নিজের নকল রূপে আবার ফিরে চলে এলো। ওইদিকে আসল রূপটাও আছে, দুটা রূপ একসাথে গো, দেখি না এক ফ্রেমে না, এই দেখো আসল রূপ আর নকল রূপ, দুই রূপ এক ফ্রেমে। এটা দেখছো কুকুরটার মতো করছে, তার নিজ্ঞা দুবার ওইটাই আসল রূপ। প্রচন্ড গরম গাইজ। এই হচ্ছে সেই ভাইরাল গাছ, যেই গাছের তলে দাঁড়িয়ে সরস্বতী পুজোয় সবাই ছবি তুলে, অ্যান্ড এই দিকের এই জানলাগুলোর কাছে দাঁড়িয়েও ছবি তুলে। কই ওইদিকে দেখতে পাচ্ছ গাইস, এই যে এই জায়গাটাতে এখানে রিলস বানাচ্ছে, নাচছে। একটু ঘুরছি আমরা। আমার খিদা পাচ্ছে, কিছু খাওয়াবি নাই? বিষ খা। এইরকম কে বলে? এইরকম কে বলে? তোমরাই বলো, এরকম কে বলে যে বিষ খা? নিজের বান্ধবীকে এরকম বিষ খেয়ে মরতে বলতে, এরকম নিজের বান্ধবীকে বিষ খেয়ে মরতে বলতে তো লজ্জা করে না? নির্লজ্জ মেয়ে কোথাকারের। থ্যাংক ইউ সো মাচ। আমি এমন ভাবে ক্যামেরাটা তুললাম, মনে হলো যেন তো চশমাটা ভেঙে দেবো, দেখেন মনে হলো যেন দুদিক থেকে দুটা বান্ধবী আমার কাছে এসে এরকম করবে, কিন্তু আছে একটি বান্দর, যেটা আমার বান্ধবীও লয়। বান্দর বলে করছে, তোমরা দেখতে পাচ্ছ তো, শুধু এটাকে অপমান বলে না, এটাকে বেস্ট ফ্রেন্ড ল্যাঙ্গুয়েজ বলে, এটাকে বেস্ট ফ্রেন্ড ল্যাঙ্গুয়েজ। তোর গাইজরাও দেখবে তুই আমার কি পরিমাণে অত্যাচার করিস। অত্যাচার? এটাকে ভালোবাসা বলে গাইজ, ভালোবাসা। এমন ভালোবাসা আমি এদিক দিয়ে বেরাও। हम दोनों सहेली जा रहे हैं टुकुर टुकुर करते करते। আমি কি কাঁদলে বাবা। আমি বানালাম, কেমন লাগছে বল? কেন ভালো লাগবে? কলেজটা অনেক বড়। হ্যাঁ তুই আজ জানলি? হ্যাঁ আমি তো অনেকদিন আগেই জানি। তুই তো ভর্তি হয়েছিস, তুই জানি। কি করবি রে? কিছু করি না, আমি কিছু করতে পারি বল। অবশ্যই পারি। বকতে বকতে খেয়েছিল আমার মাটা, তো একদম ওটা দিস না। প্রভুদের সঙ্গে আমরা ন্যাক হয়ে এটা রেকর্ড হলো না রে, না রে গাইস, কি ভিউজ রে না খেতো। একদম পা মুচকে পড়ে গেছিল গাইস, পাটা মুচিয়ে গেছিল পাথর। স্নেহা এটা রেকর্ড হলো নাই তাই, নাহলে কত সুন্দর ভিউজ আসতো বল না। তোর না না বাজে কথা বলতে যাচ্ছিল গাইজ, ইয়াকে কিডন্যাপ করা হোক, মানে সরি অ্যারেস্ট করা হোক। বাজে কথা বলা নিষিদ্ধ। আমি ভদ্র। কত ভদ্র আমি জানি, আমার থেকে ভালো আর কেউ জানবে না। ও মা তাই? হ্যাঁ তাই। বাচ্চাদের মতন করে দেখা। এই খ্রিস্টান কলেজে না একটা ভুতুরে জায়গা পেয়ে গেছি, এই দেখো ওয়েট দেখাই। এটা ভুতুরে জায়গা, ভুতুরে জায়গা কিনা জানি না, হয়তো খোলা হয় মাঝে মধ্যে। আমরা এখন বলছি ভুতুরা জায়গা, কিন্তু নাও হতে পারে, কারণ এখানে চারদিকে তো তালা দিয়ে আছে, ওই দিকের কপাটটা এই দিকের কপাটটা কেউ ঢুকে না, তার মানে আমরা ভেবে নিয়েছি আর কি আমাদের মতো করে। আমার মনে হচ্ছে ভূতটা আমাদেরকে দেখছে, পালিয়ে চ। এত ভীতু মেয়ের সাথে থাকলে আমার জীবনটা মানে কি বলবো, অ্যাডভেঞ্চারাসের জায়গায় ভীতুই হয়ে যাবে গাইজ। মুখটা ঘুরালে দেখলে খুব পুরা কুকুরটার মতো রে। তোমাকে ওই বলছে এই আমার হেয়ার স্টাইল খারাপ হয়ে যাবে এটা মেয়েদের হবে। গাইজ। আমি চুল তুলে নিয়েছি কারণ প্রচন্ড গরম। মরে গেলি না, বেঁচে আছিস রে? আপাতত একটু হলো বেঁচে আছি, খেয়ে পর বাঁচবো। প্রচন্ড গরম। Guys, আমরা না একটু এক্সপ্রেস বাজারে গেছিলাম, একটা জামা পছন্দ হলো দাদার জন্য, দাদার জন্মদিন আসছে তো, কিন্তু জামাটা সব ঠিক আছে, দাম টাম সবকিছু ঠিক আছে, সাইজ যাই নাই, তার জন্য আর পারলাম নাই। দাদার ভাগ্যটা খারাপ, নাহলে দাদা এই বছর প্রথম আমার কাছেই গিফট পেতো, সেটা ওর কপালে নাই গাইস। এটা দাদার ব্যাড লাগ, আমার কিছু করার নেই। গাইস চলে এসছি এখন চট্টতে ঠুসতে গাইস, আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন চিলি রোল, এটা চলে এসছে, এবার আমরা খাবো। তোমাদেরকে না দিয়ে খাচ্ছে গাইস, নজর দিদি ওই আর পেটে ব্যথা করবে, আমাকে নজর দিও না। আমাদের খাওয়া হয়ে গেছে,
অ্যান্ড ওই রোলটা কিন্তু ভালো ছিল খেতে। অ্যান্ড এখন আমরা খাচ্ছি আইসক্রিম।